আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার বাড়ি কোন জেলায় একটু যদি বলতেন। বাড়ি হ্যাঁ, একটু জোরে বলুন। মানিকগঞ্জ। মানিকগঞ্জ। ইয়েস। আপনি কতদিন হলো আসছেন? আমি আসছি 5 মাস। 5 মাস, মাশাল্লাহ। এমনিতে সমস্যা হয়েছে নাকি কোনো? সমস্যা হয়েছে, আইসে কফিল পাই নাই। আহ, দালাল মাদার চোদ। কয় তারপর? তোর কফিল মরে গেছে। পরে ফোন দিছে, বললো যে ভাই না, তোর কফিল মারা গেছে, তাই তোর কাজ আমি দিতেছি। ও আমার কাজ দেওয়ার কথা 3 বার মরুভূমিতে পাঠাইছে। 3 বার। 3 বার? আর তারপর? ও হে দি 3 তালাতা। হ্যাঁ। 3 বার। তারপর? পরে ওখান থেকে চলে আইছি হুম, কাজে। ওখান থেকে বিলের ভিতরে চলে আইছি। আসছিলাম রিয়াদ। হ্যাঁ। পরে ওখানে চলে আসি, রিয়াদ আসার পরে বললো যে আমার এক চাচাতো ভাই কাজ করে রিয়াদ, তোর আমি ওখানে দিই, কভার টভার সব করে নিবো, 1500 টাকা বেতন, খাওয়া তোর, থাকা হবে। মাশাল্লাহ। আমি বললাম যাচ্ছে, তাই ঠিক আছে। পরে বললো যাচ্ছে, তুই লেডিও, তোর বিকালে নিতে আসতেছে। বিকালে নিতে আসতে 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 3 মাস পার হয়ে গেছে গিয়ে। মানে 3 মাসে আপনার আর নিতে আসে হ্যাঁ, নাই? 3 মাস পার হয়ে গেছে গিয়ে। হুম। কয় 6 দিন অপেক্ষা কর। 2 মাস 28 দিন পর কয় 6 দিন অপেক্ষা কর, 3 মাসই। তাই 6 দিন অপেক্ষা করলাম, তাহলে হলো 3 মাস কত, 4 দিন। হ্যাঁ। আর খবর নাই, কয় আরো 3 দিন অপেক্ষা কর। পরে আমি এর মধ্যে আপনি খাইছেন কোথায় বা থাকছেন ওই কোথায়? জায়গায়, ওই প্রথম জায়গায় যে জায়গায় পাঠাইছিল ওই জায়গায় বন্ধুদের সাথে মিলেমিশে বন্ধুদের খাইছেন? সাথে খাইছি, বন্ধুদের ওখানে থাকছি। তারপরে হলো কাজ নাই, পরে আমার এক বাইস্তে আছে, ওরে ফেসবুকে অ্যাড হয়েছে, ফোন দিলাম। বললো যে আমার এখানে কাজ আছে, তোর লাগলে আমি বলবানি। পরে আমার কাজ কথা কয়ে পরে আনছে আমার। আমি সারা এই কাজ করতেছি এখন, বাকিটা আল্লাহ ভরসা। এখন বর্তমানে কি আপনার ইকামা আছে না নাই? বর্তমান কাজ করতেছি এখন, পরবর্তীতে কি হবে সামনে মানে এটা আপনার জানি না। আসার পর থেকে কোনো ইকামা তৈরি হয়নি? একাম আছে আমার অ্যাপসারে। ব্যবসার আছে, এটা শুধু মানে 3 মাসের একটা আছে না? 3 মাসের এটা কোনো একটা ডেট নেই, লাল কালি পড়ে গেছে। লাল কালি হয়ে গেছে। তাই আমার মতো তো যাই হোক। আপনি যখন দেশ থেকে আসছেন কত টাকা দিছিলেন? টাকা দিছি 4 লাখ টোটাল। 4 লক্ষ টাকা? এটা আমার আমার একটু বেশি লাগছে, তবে আপনার দালালটা খুব একটা ভদ্র, টাকা কম নিছে। আমার থেকে ভদ্র না, প্রায় পাঁচ কিন্তু লক্ষ টাকা লাগছে। আল্লাহর রহমতে যদি বাইচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, সবকিছু হচ্ছে আল্লাহর উপর ভরসা। তা তো অবশ্যই। তাহলে দালাল রে দেখে দেবো, এটা আর কি অবশ্যই নিয়ত এই আছে। কষ্টের মধ্যে থাকার পরেও ভালো কিছু যে করা যায়। কিন্তু ওকে আমি ফোন দিছি, ইমোতে ফোন দিছি, হোয়াটসঅ্যাপে ফোন দিছি, এবং কি আমি এদেশে আমার সিমের টাকা ভরে, আমি নিজের মোবাইল সিম দিয়ে টাকা ভরে তার ওরে ফোন দিছি, ও ফোন ধরতেছে না। মানে দালাল আপনাকে দেশে পাঠানোর পরে ওরা ফোন ধরে না আপনার? না না। আপনার পরিবার এখন কি কয়, আপনার জন্য কষ্ট করে নাকি? এখন দালাল ওখান যাইবে, যাইতে বলছে, যাইবো 20 তারিখে দেখি যাইবো। আপনি দালালের আন্ডারে আছেন না কোন এজেন্সি লয়ে আছে? আমি এজেন্সি ঢাকা। ঢাকা এজেন্সির নাম কি ছিল? ফয়সাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, আরেকবার যদি একটু বলতেন সবাই শুনতো। ঢাকা, উত্তরা, হ্যাঁ। বাড্ডা, তারপর? 12 নম্বর। ফয়সাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, এটাও আপনারা মানে ঠকাইছে আপনারে? আমার ঠগাইছে, ও বলছে যে সবকিছু একের কাজ মানে যা আছে সব কোম্পানির একের, ভিসা কিন্তু করে লিয়ে আইসা হ্যাঁ, আপনার দুই শুধু? নাম্বারই কাজ আমার কাছে চলে না। আমার ব্যাগনে নাই, মামা নাই, আমি তুই আমার ব্যাগনে, তুই আমার মামা, দালাল আমার এই কথা বলছে। এখন যা কয়, যা সমস্যা সব আমি দেখুন, তোর তোর কাজ কোনে দেওয়া লাগে না দেওয়া লাগে, এটা সব আমি বুঝবো। মানে এখন আসার পরে আপনি দেখলেন যে কোনো কোম্পানি না, কিচ্ছু না, কিচ্ছু না। মানে আমার আকামাটাও নাই এরকম আর কি। হ্যাঁ। আসলে আপনার সাথে অনেক খারাপ আছে, এরকম আমার সাথেও আছে, এই জন্য জিজ্ঞাসা করলাম। আর যারা আপনারা আসবেন নতুন, অবশ্যই যে এজেন্সির নামটা বললো এই এজেন্সি থেকে দূরে থাকুন। অবশ্যই এমন কোনো এজেন্সির মাধ্যমে আসুন যে এজেন্সিটা সরকার দিয়ে অনুমোদিত, সেরকম একটা এজেন্সি দেখে তারপর আসুন ভালো একটা ভিসা নিয়ে। বর্তমানে সৌদি আরব খুব একটা ভালো তাও না। সৌদি আরব কি বর্তমানে ভালো? বর্তমান সৌদি আরব খুবই খারাপ। আপনারা যা আসবেন, ভালো এজেন্সি আর দেখে, ভিসা চেক দিয়ে। সাপোজ আরেকটা কথা এর ভিতরে আছে, নর্মাল এজেন্সি বাংলাদেশে করা তৈরি হয়েছে, যেখানে নাকি ভিসা চেক দিয়ে টিকিট কাটা পাওয়া যায়। হুম, আপনারা ওই সব মূর্খদের কাছ থেকে ভিসা চেক দিবেন না। আপনারা যেখান থেকে ভিসা আনবেন, সেখানে নিচে দোকান আছে কম্পিউটারের, হুম, হুম। ওই সব দোকান থেকে বা ওই অফিসের মাধ্যমে থেকে আপনারা ভিসা চেক দিয়ে আনবেন। এইসব, আমার স্যার একটা কথা বলছিল ক্লাস 5 থেকে, বলছিল কি যে বুঝি না সেটাই বুঝি না। তাই সেরকম এটা কি ঠিক যে বুঝি কথা। না, এজেন্সিরা তাই বুঝে না। হুম। তো যাই হোক আপনারা। আপনারা ভিসা চেক দিয়ে দেখবেন প্রথম। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যারা আসবেন অবশ্যই ভিসা চেক করে দিয়ে আসবেন। উনি কিন্তু নতুন আসছে, বললোই সবকিছু ওনার যা যা হচ্ছে ওনার সাথে। যারা আসুন অবশ্যই দেখে শুনে আসুন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো বলার জন্য। তো সবাই ভালো থাকুন, আবার দেখো নতুন আল্লাহ একটা হাফেজ। ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।